গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ব্লগ। তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই দেখো, আর ছেলে ঘুম থেকে সবে উঠছে। বলো হাই হাই কথা। চলো সবার আগে জানাই সবাইকে আজকে শুভ রবীন্দ্র জয়ন্তী। আজকে অনেক মেয়েদের নাচ গানের অনুষ্ঠান আছে জানি। যারা মেয়ে আছো, ছেলেদের নেই হয়তো, ছেলেদের খুব কম, বাট মেয়েদের আজকে অনেক জায়গায় অনেক রকম অনুষ্ঠান আছে। চলো আজকের দিনটা সব বাচ্চা মেয়েরা খুব ভালো করে কাটাও, বাচ্চা কেন বড়োদেরও অনুষ্ঠান আছে, সবাই খুব ভালো করে কাটাও। কেন কি সে একসময় আমাদের জন্য অনেক কিছু করেছেন, তার এই দিনটাকে পালন করা আমাদের উচিত। আজকে একজন আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসবেন, তো তার জন্যই একটুখানি ইয়ে আছে। তো কে আসছেন, কি ব্যাপার না ব্যাপার সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করবই, তার জন্যই ব্লগটা স্টার্ট করা। তো তার সাথে সাথে আজকে একটা ডেলি রুটিনেও শেয়ার করার চেষ্টা করবো যে কী করছি না করছি। দেখো আমার ছেলে পটিতে বসে পড়েছে। তো দেখি কতটা কি শেয়ার করি না করি। রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না চলছে, বললাম স্পেশাল গেস্ট আসবেন, তো দেখি কি শেয়ার করতে পারি না পারি। চলো আমাদের সাথে পরে আবার দেখা করছি। ছেলেকে খাওয়াতে বসে পড়েছি। ওর পটি ফটি সব হয়ে গেছে। এই যে সকালবেলায় বইটাকে নিয়ে বসে অ আর আ, ও ছাড়া আর কিছু শেখেনি, শুধু অ আর আ। এই যে খাবিয়ে দাবিয়ে নিই, তারপর চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। যতটুকু যা শেয়ার করতে পারবো করবো, চেষ্টা করছি। এই দেখো বিছানাপত্র সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে ফেলেছি। এবার যাবো হচ্ছে কাপড় কাচতে। আমার ছেলের কাজ দেখবে। এই গামিতে গেছো, গামিতে কাপড়টাকে নামিয়ে জিনিস চলে এসে আমি যেই চান করে এখানে নামবে দেখবো। কলতলা নেবে, কল টিপবে, টিপে গামিতে বসে পড়ে। এত কাজের ছিল আমাদের কম করে মানে বদমাইশি শেষ একদম। দেখো একদম বদমাইশের শেষ। তোমরা বলো ছেলেরা বেশি বদমাইশ করে না মেয়েরা করে বলো তো? আমার মনে হয় মেয়েরা একটু হলেও কম করে। ছেলেদের তো মানে কোনো গুণেই কোনো নুন দেওয়া যায় না আমার মনে হয়। এবার কাপড়টাও কাচবো, মানে সারাদিন একদিক দিয়ে আমি করেই যাবো, ও একদিক দিয়ে নোংরা করেই যাবো সমানই। চলো আবার কাজবাজ করছি, পরে দেখা করছি তোমাদের সাথে। এই যে এটা আমার বড় ছেলে, ওদের স্কুলে আবার 25শে বৈশাখের জন্য অনুষ্ঠান আছে নাচের। অনেক স্কুলে হয় না, বাট অনেক স্কুল তো আবার বন্ধ হয়ে গেছে, বাট এদের স্কুলে আছে। এর বাবা যাচ্ছে স্কুলে দিতে একে। এই দেখো আমার ছেলে সারাদিন বই নিয়ে বসে আছে, বিদ্যাসাগর হয়ে যাবে মনে হচ্ছে। খেয়ে এলাম, টিফিন করে নিয়েছি। দেখো আবার তোমাদেরকে বইটা দেখাতে এসেছি। বিদ্যাসাগর হবে এখন, এত পড়াশোনা করছে তো বিদ্যাসাগর নিশ্চয়ই হবে মনে হচ্ছে, বুঝলে। খেয়ে এসছি, এবার ঘর মুছিনি এখনও, মানে টিফিনটা করেছি, ঘরদর মুছবো, মুছে কাচাকুচিটা করলাম। ওয়েদার একদম ভালো না, মনে হচ্ছে বৃষ্টি ফিষ্টি নামবে বলো, জানো তো কী হয় দেখা যাক পরে সারাদিনটা। চলো তোমাদের সাথে আবার ঘরদর মুছে নিই, মুছে টুছে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস এই যে চলে এসেছি আবার, স্নান ফান সেরে শ্যাম্পু করলাম, মাথা ধুলাম। এই দেখা যায় একটা শাড়ি পরেছি। মাঝে মধ্যে বাড়ির বউকে শাড়ি পরতে ভালো লাগে বলো, ইচ্ছে করে মাঝে মধ্যে। তার মধ্যে 25শে বৈশাখ, আজকে একটা স্পেশাল ডে, আর তার মধ্যে স্পেশাল মানুষ বাড়িতে আসছে। মানে স্পেশাল বলতে মানুষ বলতে স্পেশাল গেস্ট বাড়িতে আসছে, তো ভাবলাম শাড়ি পরা যাক আজকে, দেখো কেমন লাগছে। সবসময় তো নাইটি পরি, নাইটি পরে তো দেখোই তোমরা, শাড়ি পরে তো খুব কমই। এখনকার বউরা তো শাড়ি ফাড়ি না, আগেকার তো 24 ঘন্টায় বুকে শাড়ি পরেই থাকতে হতো হয়, বাট এখনকার দিনে তো সব চলে না। এখনকার নাইটি বেরিয়েছে, অন্য অনেক রকমের ড্রেস বেরিয়েছে, তাই সেই সব পরেই বউরা থাকে। তো ভাবলাম আজকে একটু শাড়ি পরা যাক, চলো দেখো কেমন লাগছে। আর বাকি আগে কী করছি না করছি শেয়ার তো করছি, চলো পরে দেখা করছি আবার তোমাদের সাথে। চলে এসছি আবার, দেখো ওকে ভাত খাওয়াতে এসেছি, কখন দিয়ে ওর পেছনে ছুটছি কোনো ঠিক নেই। সাধারণটা এখানে লুকোয়, ওখানে লুকোয়, খাটের পেছনে এসে লুকোচ্ছে, বলো খাবে না বলে। দুষ্টু খাটের পেছনে এসে লুকিয়ে গেছে বলো। চলো দেখি ওকে খাবিয়ে আমরা কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সাথে পরে ওটা শেয়ার করছি। এখনও স্পেশাল গেস্ট আসেনি আমাদের বাড়িতে, আসুক দেখা করছি। ওয়েট হচ্ছে গাইস, স্পেশাল গেস্ট আসার জন্য ওয়েট হচ্ছে। এই যে আমার কর্তা এসছে কাজ থেকে, চান ফান করেছে, আবার বেরোবে, মানে সকালে কারখানা করে তো সেখান দিয়ে এসছে, স্নান ফান করে রেডি ফেডি হয়, খেয়ে দেওয়ার বেরোয়। এই যে আমার ছেলেকে দেখো সারাক্ষণ কিছু না কিছু করছে ও, না ঘুমোয় না কিছু, ওর ঘুমও মনে পায় না, মানে ভগবানকে ঘুমটাও দিতে ভুলে গেছে, সারাক্ষণ কিছু না কিছু করছে। চলো দেখি আবার কখন আসেন।
কি করছে রে তোর মা বেটা মিলে? ওরে বাবা ওর কত কষ্ট, কত কাঁদছে দেখো। ঢঙের কান্না, 2 মিনিট করে কাঁদবে আবার 2 মিনিটে ঠিক হয়ে যাবে, 2 মিনিট করে কাঁদবে 2 মিনিট করে ঠিক হয়ে যাবে। চলো পরে দেখা করছি আবার ওরা আসলে সোজা। ওর রাগ হয়ে গেছে, চ একাই ব্যাট করবো একাই বল করে দেবে একদম। ওর এই যে আমার বর কাজে বেরিয়ে পড়ছে, তার ডিউটি আছে, সেই ডিউটি যাচ্ছে। আর শাড়িটাকে পেতে ওর কত খেলা, ঠিক আছে? কি জ্বালা, মানে বসেও শান্তি নেই। চলো গেস্টরা এসে তোমাদেরকে তো দেখালাম, এরপরে খাওয়া দাওয়া করবো। বাজে হচ্ছে 12:30, এখনও টাইম আছে খেতে। তো খাওয়া দাওয়া করবো, কি রান্না বান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের পরে। কারা এসে ওটা তো দেখালামই। সত্যি মানে কিছু লোকের ব্যবহার এমনই যে কি বলবো, মানে ওনাদেরকে আমার বেশি চেনার কথা না, আমার জায়ের বাপের বাড়ির লোক, বাট ব্যবহার এমনই যে মানে আমরাও ভালো ব্যবহার করতে বাধ্য। এই দেখো দুষ্টু টাকা মানে একটু কথাও বলতে দিচ্ছে না, দেখেছো কি দুষ্টুমি করে সারাক্ষণ। দেখো কি যে করে ও, মানে নিজেও জানে না। চলো অ্যাকচুয়ালি আসল কথা হচ্ছে এটা, নিজের পর কেউ হয় না। ব্যবহার যার কাছে যে যেরম দেবে সেরমই পাবে। কেউ যদি ভালো ব্যবহার দেবে ভাবে সে ভালো ব্যবহারই পাবে, কেউ যদি ভাবে ঠকাবো, আর এমনই হয় নিজের লোকেরাই বেশি ঠকায় দেখবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় যে নিজের ফ্যামিলির লোকরা বেশি ঠকাচ্ছে, বাট পর লোকেরা কখনো ঠকায় না সহজে। আমার ছেলে কথা বলতে দিচ্ছে না, ঠিক আছে চলো তোমাদের সাথে পরে আবার কথা বলবো। দেখো না বাবা, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। খেতে বসে দেখা করছি, পারছে না বাবা, কি জ্বালাতন জ্বালাচ্ছে। চলো টাটা বাই বাই, এই অবধি থাক, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। এই যে সবাই মিলে খেতে বসে পড়েছে, হচ্ছে ভাত, ডাল, টকের আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝাল, মাংসের তরকারি, চাটনি পাঁপড়, মিষ্টি, স্যালাড, এইগুলোই হয়েছিল মোটামুটি আয়োজনের মধ্যে। তো এই যে এখানে সবাই খেতে বসেছে, মানে লজ্জা পাচ্ছে জানো, লজ্জা করে করে খাচ্ছে এমন বলছে। তারপরে একটুনি তরকারিটা লাল লাল হয়ে গেছিলো বলে মানে ওরা একটু বলছে যে এতটা লাল তরকারিও খায় না। ওরা ভেবেছিলো অনেকটা ঝাল হয়েছিল, বাট ঝাল হয়নি। এখনকার তো রেড চিলি দিয়ে সব কিছু রান্না বান্না, দেখতে লাল হলেও ঝাল হয় না তো। তার মধ্যে এরা খেতে খেতে একটু হাসাহাসি চলছিল। আর আমার যা গিয়ে ওকে মানে বৌদির মানে লজ্জা পাচ্ছে বলে ও পাশে বসে পড়েছে লাস্টে খাওয়ানোর জন্য, বলছে খাও বৌদি খাও, মানে এইরকম অবস্থা, মানে এইভাবে খাওয়াতে হচ্ছে। তার মধ্যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর এরা সব খাচ্ছে, এরা খেয়ে দিয়ে উঠলেই আমরা খেতে পেতে পড়ি। চলো তারপরে মিষ্টি থামস আপ সব খেয়ে ওদের বেরোনোর পালা। ওরা বলছে বেশি সন্ধ্যে অবধি থাকা যাবে না, আমরা বলছিলাম থাকার কথা, বাট থাকবে না বলছে, ওদের তারা আছে, বলছে সন্ধ্যে হয়ে যাবে বাড়ি যেতে, অনেকটা দূর আমতা থেকে এসছেন। তো আর আটকালাম না জোর করে, চলো এনারা যেতে থাকা, তোমরা আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে